ধুতি পাঞ্জাবি। আমার অনেক দিনের ইচ্ছে সাদা ধুতি আর পাঞ্জাবি পরার। সাদা ধুতি পাঞ্জাবি পরা মানুষ আজ আর দেখা যায় না। এখন যেসব ধুতি পাঞ্জাবি অনুষ্ঠানে পরা হয় তার মধ্যে প্রচুর কারুশিল্প থাকে। ধবধবে সাদা ধুতি পাঞ্জাবি কেউ পরে না। সঙ্গিনী যথারীতি তীব্র আপত্তি জানালো, তবুও সেই আপত্তি অগ্রাহ্য করেই কিনে ফেললাম। কিনতে গিয়ে দেখলাম আদ্যির পাঞ্জাবি পাওয়াই যায় না। অনেক খুঁজে শেষমেশ পাওয়া গেল, কিন্তু কোথায় পরা যায়? যে কোনো জায়গায় তো পরে যাওয়া যাবে না। ভাগ্য সহায় হলো, এক সহকর্মীর বোনের বিয়েতে নেমন্তন্ন পেলাম। আমার একারই নেমন্তন্ন, তাহলে এই বিয়ে বাড়িতেই পরে যাব ধুতি পাঞ্জাবি। বউ বলল, এরকম পুরো সাদা পরে যাওয়ার কি দরকার? অন্য কিছু পরে যাও। কিন্তু আমি নাছোড়বান্দা, সাদা ধুতি পাঞ্জাবি কিনলাম, বিয়ে বাড়িতে না পরলে আর কোথায় পরব? অতপর সাদা ধুতি পাঞ্জাবি পরেই সেই বিয়ে বাড়িতে গেলাম। সেখানে ঢুকেই মনে হলো সবাই আমাকেই দেখছে, সহকর্মীকে দেখতে পেলাম না। পকেটে খামে ভরে টাকা এনেছি উপহার হিসেবে। হঠাৎ আমায় দেখে এক মহিলা চেঁচিয়ে উঠলেন, এই তো পুরোহিত মশাই চলে এসেছেন। আমি ভ্যাবাচাকা খেয়ে বললাম, না মানে আমি তো। কেউ কোনো কথাই শুনল না, টেনে আমাকে নিয়ে গেল বিয়ের মণ্ডপে। এ তো মহা ফ্যাসাদ। যাই হোক, এই সময় বাইরে থেকে কেউ একজন চিৎকার করে উঠল, বর এসেছে, বর এসেছে। বাস, মুহূর্তে ময়দান ফাঁকা হয়ে গেল। সবাই বর দেখতে চলে গেল, আর সেই সুযোগে আমি টুক করে কেটে পড়লাম। এখানে থাকা বিপজ্জনক। বেরিয়ে কিছু দূরে একটা রেস্টুরেন্টে ঢুকে বিরিয়ানির অর্ডার দিলাম। রেস্টুরেন্টে যারা খাচ্ছে সবাই খাওয়া বন্ধ করে আমার দিকে তাকিয়ে রইল। কোনো দিকে না তাকিয়ে আমি বিরিয়ানি উদরস্থ করলাম। তারপর বিল পেমেন্ট করলাম উপহারের খাম ছিঁড়ে। রাতে শোয়ার সময় বউ বলল, কেমন খাওয়ালো, মেনু কার্ড দেখালে না তো? আর তোমার এই অভিনব ড্রেস দেখে সবাই কি বলল? আমি বললাম, খুব ভালো খাইয়েছে, আর আমার ধুতি পাঞ্জাবির সবাই এত প্রশংসা করলো, সে আর কি বলবো। বউ বিরিয়ানির বিলটা নাড়াতে নাড়াতে বলল, এটা তোমার পকেটে ছিল, কি ব্যাপার বলো তো? হঠাৎ করে এমন ঘুম চলে এলো যে আমি বউয়ের প্রশ্নের উত্তরই দিতে পারলাম না। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।